আজকে আমরা দেখব Adobe Illustrator 2024 ভার্সনে নতুন কোন কোন ফিচারগুলো অ্যাড হয়েছে। সো প্রথমে দেখি আমরা একটা রেক্টেঙ্গল নেই। রেক্টেঙ্গল নেওয়ার পর দেখেন এখানে একটা অটোমেটিক একটা বার চলে আসলো। এখানে কি লেখা জেনারেট বিটা। জেনারেট বিটার কাজ হচ্ছে আপনি এখান থেকে জাস্ট আপনি ডেসক্রাইব করবেন। এখানে দেওয়া আছে সাবজেক্ট, সিন, আইকন, প্যাটার্ন, সাবজেক্ট। যেমন একটা সাবজেক্ট এখানে ডেসক্রাইব করব যে হচ্ছে আমার এখানে কি দরকার। আমার এখানে দরকার সাপোজ এখানে একটা দরকার হচ্ছে আমার কারটা দরকার। এখান থেকে আমি জেনারেটে দিব, যে কার লিখে জেনারেট দিলাম। দেখেন কার চলে আসলো, এবং শুধু কার না, এখানে আমরা যদি জুম করি দেখেন এখানে তিনটা ভেরিয়েশন নিয়ে আসছে। ঠিক আছে, একটা ফ্রন্টে কারের যে ভেরিয়েশনটা কারটা নিয়ে আসছে। জাস্ট এখান থেকে লিখলেন যে একটা রেক্টেঙ্গল নিলেন, রেক্টেঙ্গল নেওয়ার পরবর্তীতে এখান থেকে লিখে দিলেন যে এখান থেকে আমি যদি সিনে যাই, এখান থেকে যদি সিনে যাই, এখান থেকে জেনারেট বিটাতে আমি লিখে দেই যে নাইট ফরেস্ট উইথ মুন লিখে যদি আমি জেনারেটে দেই, দেখেন অ্যামেজিং যে নাইট ফরেস্ট লিখে দিলাম উইথ মুন, সে চলে আসলো। এখন যদি আমি আর একটা চেঞ্জ করি দেখেন এখান থেকে দেখেন কত সুন্দর একটা দৃশ্য চলে আসলো। জাস্ট আমি লিখলাম যে হচ্ছে আপনার যে ফরেস্টের ভিতরে রাত্রে ফরেস্টে একটা মন দরকার। ঠিক আছে, সে আপনার এটা সামনে শো করলো এবং তিনটা ভেরিয়েশনে শো করলো। আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে রিকালার থেকে, সাপোজ এটা নিলেন, এখান থেকে রিকালার থেকে আপনি চাইলে এটা কালারটাও পরিবর্তন করতে পারবেন। অ্যাডভান্স অপশনে যাই, এখানে যাই যদি জেনারেটিভ কালার, দেখেন এখান থেকে চাইলে আপনি কালারটার স্যাম্পলটা পুরো জিনিসটা পরিবর্তন করতে পারবেন। দেখেন ওয়াও অ্যামেজিং, খুবই চমৎকার। আমাদের কালার ব্রাইটনেস, কালারের এইটা পুরো থিমটাই চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে Adobe Illustrator 24 ভার্সনে এইটা খুবই একটা অ্যামেজিং ফিচার, যে হচ্ছে টেক্সট টু ভেক্টর। আপনি চাইলে এখান থেকে অন্য জিনিসগুলো, যেমন হচ্ছে কি এখান থেকে সিন, আইকন, প্যাটার্ন, আপনি চাইলে প্যাটার্নটা ক্রিয়েট করতে পারেন, যে কোনো আইকনটা আনতে পারবেন, এবং তিনটা করে আপনার স্যাম্পল দিব। আমাদের নেক্সট যে ফিচারটা, এটা অ্যামেজিং একটা ফিচার, রিটাইপ বিটা। যেমন হচ্ছে আপনার যে কোনো ইমেজ থেকে টেক্সটটাকে আপনি কনভার্ট করতে পারবেন, এটা কোন টেক্সট সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। জাস্ট ইমেজটাকে ধরে টাইপ থেকে রিটাইপ বিটা, এখান থেকে সে অটোমেটিক্যালি দেখালো যে হচ্ছে আপনার এটা কোন ফন্টের সাথে আপনার ম্যাচিং খায়। অনেকগুলো হচ্ছে ফন্ট আপনার সাজেস্ট করবে, এবং এগুলো আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন। এটা যেমন এটার সাথে আপনি যদি দেওয়ার অ্যাপ্লাইতে ক্লিক করি, দেন কিছু সময় নিয়ে এটা অটোমেটিক্যালি আপনার লাইভ টেক্সটে রূপান্তরিত হবে। দেখেন এটা হচ্ছে এখন কনভার্ট টু লাইভ টেক্সট। ঠিক আছে, এখন এটা এডিট করতে পারবেন। এক্সিট দিই, দেখেন এখান থেকে এই টেক্সটটা এডিট করতে পারতেছেন। কালারটা আমি পুরো ফুল ব্ল্যাক দিই, এখান থেকে এখানে আউটডোর লেখা, এখানে ইনডোর লিখতে পারবেন। ঠিক আছে, ইনডোর। ঠিক আছে, এখানে যে কোনো লোগো, ডিজাইন, যে কোনো টেক্সট এখানে লিখতে পারবেন। সো একটা ইমেজিং একটা ফিচার হচ্ছে রিটাইপ বিটা। আমরা মকআপ করার জন্য আগে আমাদের ফটোশপে যাওয়া লাগতো, এখন কি ফটোশপে আমার যাওয়া লাগতেছে না। এখন আমরা চাইলে ইলাস্ট্রেটরে সহজেই মকআপ করতে পারবো। যেমন আমরা এই টি শার্টের উপরে এই ডিজাইনটা আমরা বসাবো, এই জন্য কী করবো, এটা ডিজাইনটা ধরবো এবং টি শার্টটা ধরে এখান থেকে অবজেক্ট থেকে মকআপ বিটাতে মেক, জাস্ট 1 সেকেন্ডের ভিতরে হচ্ছে আপনার ডিজাইনটা মকআপ হয়ে যাবে। দেখেন আমি যদি সাইডে নিই, দেখেন বড় করলাম, দেখেন এখান থেকে চাইলে আমি সাইডে নিতে পারবো, এটার ভিতরে নিতে পারবো। এখানে কত সহজে এটা আমি মকআপ করতে পারতেছি। সো এটা একটা অ্যামেজিং ফিচার, যেই কোনো কিছুর উপরে আপনার ডিজাইনটা সহজে মকআপ করতে পারবেন। আমাদের নেক্সট একটা ফিচার হচ্ছে এই পেন টুলের মাধ্যমে একটা লাইন অ্যাড করলাম, বাট এটা স্মুথ নয়। এটাকে স্মুথ করার জন্য আমাদের নতুন একটা ফিচার অ্যাড হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে স্মুথ থেকে যদি আমরা এখান থেকে এটাকে স্মুথ করি, এটা বাড়াই ইনক্রিজ করি, দেখেন কতটা স্মুথ হয়েছে। সো এটা একটা অ্যামেজিং ফিচার। দেখেন পুরোপুরি একেবারে যে আমাদের লাইনগুলো আঁকাবাঁকা ছিল কোনো কিছু নাই, এটা হচ্ছে আপনার স্মুথ হয়ে গেছে। সো এটা একটা অ্যামেজিং আপডেট যে 2024 ভার্সনে। আর ছোটোখাটো যে বিষয়গুলো হচ্ছে আমরা সহজে করতে পারবো, সেটা হচ্ছে আমরা যদি চাই
সহজে এখানে দেখেন আপনার যে কনটেক্সচুয়াল বারটা আছে এটার মাধ্যমে আমি এটাকে চাইলে সহজে রেডিয়াল করতে পারবো। আগে আমাদের কি অপশনে যাওয়া লাগতো, বাট এখন 24 ভার্সন এটা আমার সহজে এটা করতে পারতেছি। হ্যাঁ, এই যে এটা সহজে চাইলে আমি করতে পারতেছি। এটা কনটেক্সচুয়াল বার, এখানে যাওয়ার জন্য আমাদের ইস্যু যাওয়া লাগতেছে না, যে অবজেক্টে যাওয়া লাগতেছে না এখন। আচ্ছা, আরও একটা যেটা হইতেছে, আপনি চাইলে এখান থেকে সহজেই প্যাটার্ন তৈরি করতে পারবেন। যদি দেখি আমরা এখান থেকে আমরা চাইলে সহজেই আমরা এখান থেকে গ্রিড আকারে প্যাটার্নটা তৈরি করতে পারবো। যেখানে সহজে আমরা চাইলে এখান থেকে প্যাটার্নটা তৈরি করতে পারবো। এখান থেকে চাইলে আমরা এটা ছোট বড় করতে পারবো। সো এটা একটা অ্যামেজিং টুল, সহজে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে পারতেছি। তো পয়েন্টগুলো ধরার জন্য আপনার ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়া লাগতেছে না। এখান থেকে এডিট পাতে ক্লিক করলেন, এডিট পাতে ক্লিক করার পর আপনি এখান থেকে পয়েন্টগুলো এডিট করতে পারতেছেন। আচ্ছা, পরবর্তীতে যে ফিচারটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা কোনো একটা অবজেক্টকে কপি করার জন্য কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করতাম, কিন্তু এখান থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি প্রেস করা লাগবে না। জাস্ট এখান থেকে ডুপ্লিকেট এখানে এই আপনার কন্টেক্সচুয়াল বারে এই অপশনটা আছে, এখানে ক্লিক করলাম, দেখেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে। হ্যাঁ, জাস্ট এক ক্লিক করলাম, কপি হয়ে গেছে। কন্ট্রোল সি বা কন্ট্রোল ভি প্রেস করে আপনার সময়টা লস করে এটা আরও দ্রুত তৈরি করে দিল। পরবর্তীতে আমাদের যে ফিচারটা সেটা হচ্ছে যে আমাদের কোনো একটা অবজেক্টকে যদি লক করতে চাই, এখান থেকে ধরে এটা অবজেক্ট থেকে লক অথবা এটা শর্টকাট কন্ট্রোল 2 প্রেস করা লাগতো, বাট এখন বর্তমানে জাস্ট এটা ধরবেন, ধরার পর কন্টেক্সচুয়াল বার থেকে লকে প্রেস করলে আপনার এই অবজেক্টটা লক হয়ে গেল। সো অ্যামেজিং একটা ফিচার অ্যাড করছে 2024 ভার্সনে।